প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই আয়াতটি পড়ে সুতার মধ্যে গিরা দিলে কি হয় বিস্তারিত জানার জন্য এবং আজকের এই দামি আমলটি শিখে রাখার জন্য অবশ্যই আপনি আজকের এই ভিডিওটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে 3টা নীল কালারের সুতা বা ব্লু রঙের সুতা আপনাকে সংগ্রহ করতে হবে। এরকম নীল কালারের সুতা আপনি 3টা সংগ্রহ করবেন, মোটামুটি 1-1.5 হাত লম্বা। এই পরিমাণের সুতা আপনার হাতের মধ্যে রাখতে হবে। রাখার পরে সর্বপ্রথম আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। অবশ্যই আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে একটি সুন্দর পরিষ্কার জায়গায়, পাক পবিত্র জায়গায় বসবেন। তারপরে আপনি এই আমলটি যে কোনো সময় যে কোনো জায়গায় বসে করতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। আপনি চাইলে দিনে এই আমলটি করতে পারেন অথবা আপনি রাতে চাইলে এই আমলটি করতে পারেন, যে কোনো সময় করতে পারবেন, সময় কোনো নির্দিষ্ট নেই। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, তাহলে আপনি 1 নম্বরে এই নীল সুতাটা হাতের মধ্যে নিয়ে আপনি 1 নম্বরে যেটি করবেন সেটা হলো সব থেকে ছোট্ট ইস্তিগফার আপনি 3 বার পাঠ করবেন। যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে করে ছোট্ট ইস্তিগফার আপনি 3 বার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে আপনি নামাজের দুরুদে ইব্রাহিম আপনি 3 বার পাঠ করবেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে করে আপনি নামাজের দুরুদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন। এরপরে 3 নম্বরে আপনি একটি কোরআনুল কারীম আপনার হাতের মধ্যে নেবেন। হাতের মধ্যে নেওয়ার পরে আজকের এই আয়াতটি আপনাকে বের করতে হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতটি আপনাকে বের করতে হবে। এই আয়াতটি আছে সূরা আর-রহমানের ভিতরে। আর সূরা আর-রহমান হলো কোরআনুল কারীমের 27 নম্বর পারার মাঝখানের দিকে। অতএব আপনি কোরআনুল কারীমটা খুলে সূরা আর-রহমান আপনাকে পাঠ করতে হবে। এবং সূরা আর-রহমানের ভিতরে আজকের এই আয়াতটি বেশ কয়েক জায়গায় আছে, প্রায় 30 থেকে 32 জায়গার মধ্যে এই আয়াতটি আছে। অতএব আপনি সূরা আর-রহমান একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন এবং এর মধ্যে যেই কয়বার আপনার এই ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এই আয়াতটি আসবে, আপনি প্রত্যেকটি জায়গায় আয়াতটি পাঠ করবেন এবং এই সুতার মধ্যে আপনাকে একটা গিরা তুলতে হবে। গিরা তুলে আপনি আয়াতটি পাঠ করে এই সুতার মধ্যে একটা ফু দিবেন, এরপর একটা গিরা দিবেন, যেমন এরপর এরকম গিরা দিয়ে ফেলবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। এই যে পড়লেন, এরপরে আপনার একটা গিরা তুলতে হবে। গিরা তুলে আপনি এটার মধ্যে একটা ফুক দিবেন, এভাবে গিরা দিবেন। এরপরে আবারও আপনি সামনের দিকে পড়বেন। যখনই আপনার এই আয়াতটি বাঁধবে আপনি পড়ে ফু দিবেন, এরপরে একটা গিরা দিবেন। এইভাবে করে আপনি একেবারে সূরা আর-রহমানের শেষ পর্যন্ত পড়বেন।
যতবারই আপনার সামনে এই আয়াতটি পড়বে আপনি আয়াতটি পাঠ করে ফু দিবেন, গিরা দিবেন। এইভাবে করে আপনি সম্পূর্ণ সূরাটা পাঠ করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এরপরে সর্বশেষ আপনি আবারও একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, তবে সুতার মধ্যে আপনাকে কোনো গিরা দিতে হবে না। এখন আসুন, এই আমলটি করলে আপনার লাভ কি হবে, উপকার কি হবে, আপনি এর মাধ্যমে কি উপকার হাসিল করতে পারবেন। সেটা হলো, আমাদের অনেক সময় দেখা যায় সন্তানদের বসন্ত হয়, পক্স ওঠে শরীরের মধ্যে, এরকম ডোগা ডোগা এরকম ফোড়ার মতো হয়ে যায়। আপনি যদি এই আমলটি করতে পারেন, সূরা আর রহমানের এই আয়াতটি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতটি পড়ে আপনি সুতার মধ্যে গিরা দিয়ে আপনার সেই সুতাটা যদি আপনার সন্তানের গলার মধ্যে এরকম পরিয়ে দেন, ইনশাআল্লাহ তাআলা অল্প দিনের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানকে সুস্থ করে দিবেন। তার শরীর থেকে সমস্ত প্রকার পক্সের দাগ, বসন্তের দাগ দূর হয়ে যাবে। আপনার সন্তান পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটি খুবই কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল। যারাই করেছে আলহামদুলিল্লাহ, অনেকেই এই আমলটি করে ফল পেয়েছে। তাদের সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বসন্তের মতো, পক্সের মতো ভয়াবহ সংক্রমণ থেকে, ভয়াবহ রোগ থেকে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার জিন্দেগি দান করেছেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই আমলটি আমাদেরকে সঠিক নিয়মে করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।